হ্যাঁ বাবু চলে গেছে। হ্যাঁ তাহলে থাকবে। দেখি সরো তো 1 মিনিট। এখানে আমি রান্না করছি হচ্ছে দিয়ে করবো কচুর শাকে। দেখো এটা হচ্ছে আমার সিদ্ধ বসিয়ে দিয়েছি। কি ওটা কিছু হবে না, চলো তোমাদের যেটা দেখাবার জন্য দেখো। আচ্ছা ঘর গুছিয়ে একদম রয়েছে। এখানে দেখো এই যে এখানে হচ্ছে একটা জবার গাছ কিনে এনেছি আমি। এই যে জবার কালারটা হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো এক হালকা একটুখানি কালার। এখানে একটা বেল গাছ কিনে এনেছি, বেলি ফুলের গাছ, আর এখানে হচ্ছে জুঁই ফুলের গাছ। তো ব্যাপারটা হচ্ছে আমি এগুলোকে পটিং করতে পারছি না, কারণ মানে আমারও মাথাতে ছিল না। তোমার অমাবতী পড়ে গেছে বলে আমি জানতামও না। কালকে সবাই বলছে অমাবতী পড়ে গেছে, অমাবতী পড়ে গেছে। তো সেই কারণে আমি মানে আর পটিং করতে পারলাম না। তো আমি এখন টেনশানে আছি যে গাছগুলো অন্তত ঠিকঠাক থাকবে তো, কারণ রায়বাবু গাছগুলোকে কিনে দিয়েছে। রায়বাবু বলেছিল এই জায়গাটাতে গাছগুলো বসাতে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে। তো এই জায়গাগুলোতে বসালে কি হয়, মেন ব্যাপারটা হচ্ছে কি, বাইরে যে কোনো এই গাছগুলো আগেও লাগিয়েছিলাম আমি, বাইরে লাগালেই না এই দেখবে দাঁড়াও, ওই দেখো ওইখানে একটা বেল ফুলের গাছ আছে, দেখো এই যে ওই যে এই গাছটাতে ভালো ফুলও ধরেছিল, কিন্তু এবারে গাছটা পুরো পোকায় একদম খেয়ে নিয়েছে। পুরো গাছটা পোকায় খেয়ে নিয়েছে, যার ফলে আমার মানে গাছের শখ আমি খুব একটা করতে পারি না। বাইরে গাছ লাগালে এটাই হয়। তাই কারণে আমি এই 3টে গাছ আমি মেনলি ভেবেছি আপাতত আমি ঘরেতেই লাগাবো। শুধু আমার এখন অপেক্ষা শুদ্ধ যে আমি মাটিটা আমি আনবো, মাটিটা এনে, টব আমার রয়েইছে, মাটিটা এনে আমি শুধু পটিংটা করে নিলে মানে টবে আমি বসিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। নাহলে আমি মারাত্মক টেনশানে রয়েছি সত্যি কথা বলতে। কারণ প্রথমত রায়বাবু কিনে দিয়েছে, এখন যদি দেখে যে এই গাছগুলো এখানেই পড়ে পড়ে নিয়ে হলো, তখন বলবে এই তো দেখেছো তোমাকে দিলাম তুমি নষ্ট করলে গাছগুলো। ওর আঁকে আমি সব জিনিসই নষ্ট করি। তো ভালো, যে যেটা নিয়ে ভাবনা চিন্তা থাকে থাকুক, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই গাছগুলোকে আমাকে পটিং করতেই হবে। আমি খুব টেনশানে রয়েছি, যার জন্য হালকাভাবে আমি একটু একটু করে জল দিচ্ছি। খুব বিশেষ একটা জল দিচ্ছিও না। এই জায়গাটা নোংরা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে, করে তারপরে আমি করবো। আজ অমাবতী থাকলে মানে আমার তখন কেনাটাই আমার ভুলে গেছিলো, মাথা থেকে বেরিয়ে গেছিলো মেন কথা। তো চলো পরে আবার কথা বলছি, মানে কী করা যায় এখন দেখি কী করা যায় বলতে। অমাবতী না কাটলে তো কিছু করতে পারবো না, কারণ মানি যেহেতু কিছু করার নেই। চলো টাটা, দেখা যাক কী হয় না হয়।